রাজনীতির মাঠ যখন সংস্কারের প্রশ্নে সরব, ঠিক তখনই বিএনপিকে কঠোর হুঁশিয়ারি দিলেন ডাকসু ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম। কিন্তু কেন হঠাৎ বিএনপির উপর ক্ষেপে গেলেন ডাকসুর এই নেতা? মূলত সংবিধান সংস্কার পরিষদে বিএনপির যোগ না দেওয়া নতুন বিতর্ক তৈরি করেছে। সংস্কার ইস্যুতে মুখোমুখি দাঁড়িয়ে গেছে জুলাই বিপ্লবের দুই পক্ষ। একদিকে মাঠের প্রধান রাজনৈতিক শক্তি বিএনপি, অন্যদিকে রাজপথের কারিগর জুলাই প্রজন্ম। বিএনপির এই সিদ্ধান্তকে সংস্কার বিরোধী মনোভাব হিসেবে দেখছেন সাদিক কায়েম। 17 ফেব্রুয়ারি নিজের ফেসবুকে এক বিস্ফোরক স্ট্যাটাস দেন তিনি। স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সংস্কার এড়িয়ে যাওয়ার এই অবস্থান জনরায়ের প্রতি চরম অবজ্ঞা এবং পুরনো কাঠামো আঁকড়ে ধরার এক কৌশল, যা ছাত্র জনতার বিপ্লবের চেতনার সাথে সরাসরি সাংঘর্ষিক। তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, তবে জুলাই প্রজন্ম আবারও রাজপথে নেমে আসতে দ্বিধা করবে না। আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা আবারও রাজপথে নামতে প্রস্তুত, অর্থাৎ সংস্কার প্রশ্নে কোনো আপোষ করতে রাজি নন তারা। শিবির নেতা সাদিক কায়েমের এমন কড়া আলটিমেটামের পরও বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বড় এই দলটির নীরবতা কি ঝড়ের পূর্বাভাস, নাকি সমঝোতার কোনো পথ খুঁজছে তারা? সংস্কার বনাম রাজনীতির এই নতুন মেরুকরণ পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার অপেক্ষায় দেশের আপামর জনতা।